অনেকেই বলে সারাদিন শুধু রাজনৈতিক আলাপ করি, এইবার একটু রাজনীতি রেখে ইতিহাসের দিকে যাই। ভারতবর্ষের মোগলদের ইতিহাসের কিছু কথা বলি। মোগল বাদশাহ আওরঙ্গজেব ও শেষ যে শাসক সর্বশেষ বাহাদুর শাহ জাফরের কথা বলি। ঘটনাটা একটু শোনাই। সারাদিন রাজনৈতিক আলাপ করতে করতে অনেকে নাকি বিরক্ত হয়ে যায়, তাই একটু ভিন্ন আলোচনা শুরু করলাম। আমার এই বক্তব্য, আমার এই ফেসবুক লাইভ, এটা ফরিডস ডিসকাশনে যাবে। আপনারা সেখানে আশা করি ফরিডস ডিসকাশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। মূল আলোচনায় আসি। আওরঙ্গজেবের প্রথাবিরোধী প্রশ্ন ও বাহাদুর শাহের কোরবানি নিষিদ্ধের ফরমান। শিরোনামটা আবার বলি। আমার এই লেখাটা প্রকাশ হয়েছিল, এটা আমারই লেখাটা প্রকাশ হয়েছিল 21 ফেব্রুয়ারি 2019 সালে। 21 ফেব্রুয়ারি 2019 সালে প্রকাশিত হয়েছিল দ্য অফ নিউজ, পশ্চিমবঙ্গের একটি নিউজ পোর্টাল। সেখানে প্রকাশিত হয়েছিল, আপনাদের সেটা দেখাচ্ছে। দ্য অফ নিউজ, হ্যাঁ, আমার এই লেখাটা প্রকাশ হয়েছিল কত সাল? ওরে বাবা, আমারই তো মনে নেই। 2019 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। তাহলে শুনুন কি লিখেছিলাম সেই কলামে। শিরোনামটা হচ্ছে আওরঙ্গজেবের প্রথাবিরোধী প্রশ্ন ও বাহাদুর শাহ জাফরের কোরবানি নিষিদ্ধের ফরমান। আর শুনতে পারছেন তো, কোরবানি নিষিদ্ধ কে করেছিল? মুঘলের সর্বশেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর। আজকে যদি এটা কোনো মুসলিম রাষ্ট্র বা মুসলিম শাসক এই ঘোষণা করে, তার মাথাও থাকবে না, রাষ্ট্র সরকার তো থাকবে না। শুনেন, ক্ষমতাধর সম্রাট ছিলেন আওরঙ্গজেব ও বাহাদুর শাহ জাফর ছিলেন সেই তুলনায় খুবই দুর্বল শাসক। যারা ইতিহাসের ছাত্র তারা সবাই, দুর্ভাগ্যজনক এরকম তো হওয়ার কথা ছিল না, নেটের ট্রাবলস ছিল। আবার বলি, ইতিহাসের ছাত্র মাত্রই জানেন, ক্ষমতাধর সম্রাট ছিলেন আওরঙ্গজেব ও বাহাদুর শাহ জাফর ছিলেন সেই তুলনায় খুবই দুর্বল শাসক। বাহাদুর শাহ জাফর দুর্বল শাসক ছিলেন, যদিও তিনি যখন মুসলিম শাসকের চিরশত্রু হিন্দু জাটদের যুদ্ধে সঙ্গী হিসেবে পেয়েছিলেন, অথচ তার স্ত্রী জিন্নাত মহল ব্রিটিশদের চর হিসেবে কাজ করতেন। কে জানেন? এই বাহাদুর শাহ জাফরের বউয়ের নাম জিন্নাত মহল এই কাজ করছে, ব্রিটিশদের চর হিসেবে কাজ করতেন। দুজনই ছিলেন কট্টর মুসলিম সম্রাট, কিন্তু তারা এমন কিছু বলেছেন। পোর কানেকশন, এত টাকা খরচ করার পর পোর কানেকশন। যাই হোক, দুজনই ছিলেন কট্টর মুসলিম সম্রাট, কিন্তু তারা এমন কিছু বলেছেন ও করেছেন আজ তা বলা প্রায় অসম্ভব। ঘটনা 1, সম্রাট আওরঙ্গজেব তখন সবে সিংহাসনে আরোহণ করিলেন, আর সকল সহোদরকে পরাজিত ও হত্যা করে পিতাকে বন্দী, বোনকে স্বেচ্ছায় বন্দী। এমন সময় সম্রাটের অভিষেক চলছে। কার? সম্রাট আওরঙ্গজেবের, যাকে মুসলমানরা জিন্দাবীর বলে। খুবই বিরক্তিকর, 3 বার ডিস্টার্ব হলো। সম্রাট আওরঙ্গজেব তখন সবে সিংহাসনে আরোহণ করলেন, তার সকল সহোদরকে পরাজিত ও হত্যা করে, পিতা বন্দী, বোন স্বেচ্ছাবন্দী। এমন সময় সম্রাটের অভিষেক চলছে। আওরঙ্গজেব নিজে আরবি ও ফার্সি ভাষায় সুপণ্ডিত ছিলেন কোরআনের হাফেজ, আরবি ব্যাকরণও দক্ষ। তার বাল্য শিক্ষক অভিষেকের দিনে দরবারে এসে সম্রাট মহিউদ্দিন আলমগীর ওরফে আওরঙ্গজেবের নিকট পুরস্কার দাবি করেন। আওরঙ্গজেব সবিনয়ে তার বাল্য শিক্ষককে কদমবিচি করেন, কিন্তু তার এই বাল্যোস্তাদকে পাল্টা প্রশ্ন করেন। আপনি, খুবই বিরক্তিকর, হ্যাম্পার হয়ে যায়। আওরঙ্গজেব সবিনয়ে তার বাল্য শিক্ষককে কদমবুচি করেন, কিন্তু তার এই বাল্য উস্তাদকে পাল্টা প্রশ্ন করেন। আপনি আপনার বাল্য ছাত্র শাহজাদা আওরঙ্গজেবকে কেন ইতিহাস ও ভূগোল সম্পর্কে শিক্ষা দেননি? কেন ইউরোপ সম্পর্কে কিছুই শেখাননি? কেন ভবিষ্যৎ সম্রাটকে ইতিহাস ভূগোল শেখানোর প্রয়োজন অনুভব করেননি?
আমাকে আপনি কেবল মাত্র আরবি ব্যাকরণের জ্ঞান বিতরণ করে আপনার কর্তব্য শেষ করেছেন। আমার জীবনের একটি মূল্যবান অংশকে শুধুমাত্র ধর্মপুস্তক পড়িয়ে শুষ্ক মরুভূমিতে পরিণত করেছেন। সম্রাটের খুবই বিরক্তিকর। বিশ্বের ধর্মপুস্তক পড়িয়ে শুষ্ক মরুভূমিতে পরিণত করেছেন। সম্রাটের রাজ্য শাসন আর রাজা প্রজার কি সম্পর্ক সে বিষয়ে আপনি আমাকে কেন শিক্ষা দেননি? বিশ্বের পাশ্চাত্য বর্গের যুদ্ধ পদ্ধতি সম্পর্কে কোনো শিক্ষা দেননি। সৌভাগ্যবশত আমি আমার বন্ধু বান্ধবদের নিকট থেকে কিছু শিক্ষা লাভ করতে পেরেছি। আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তা অসম্পূর্ণ, যুগোপযোগী নয়। সুতরাং আপনাকে পুরস্কৃত করতে পারলাম না বলে আমি দুঃখিত। আজকে 2019 সালেও এমন কথা উচ্চারণ করার হিম্মত কোনো শাসকের নেই। আমি যেহেতু 19 সালে লিখেছিলাম তাই এটা উল্লেখ করেছি। ঘটনা 2, আপনার চিন্তা বিরক্তিকর, একবারে খুবই বিরক্তিকর। অর্থাৎ এই প্রশ্নটা আজকের কোনো শাসককে কোনো মৌলবীতে প্রশ্ন করতে পারবে? কোনো ছাত্র তার মাদ্রাসার উস্তাদকে এই প্রশ্নটা করতে পারবে? করতে পারবে না। এবং এটা বিস্ময়কর যে টোটাল মুঘল শাসকদের মধ্যে সবচাইতে কট্টর ধার্মিক এবং অমুসলিম বিদ্বেষী ছিল এই আওরঙ্গজেব। তারপরও তিনি এই প্রশ্ন করেছেন তার উস্তাদদের। আজকের যুগে কোনো আধুনিক এই যুগেও কেউ এই প্রশ্ন কোনো ছাত্রও করবে না, শাসক তো দূরের কথা। ঘটনা 2, দিল্লি দখল করতে ইংরেজরা পাগল প্রায়। হিন্দু সম্প্রদায়ের অনেকে বাহাদুর শাহ জাফরের পক্ষে। বাজে একটা সার্ভিস, বাজে একেবারেই। নতুন সার্ভিস নিলাম তারপর একেবারেই বাজে। যাই হোক, দিল্লি দখল করতে ইংরেজরা পাগল প্রায়। হিন্দু সম্প্রদায়েরও অনেকেই বাহাদুর শাহ জাফরের পক্ষে যুদ্ধ করতেছেন সমানতালে। খোদ মোগল শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফরের প্রিয়তমা স্ত্রী জিনাত মহল লাল কেল্লায় বসে ইংরেজদের সাথে হাত মিলিয়েছেন, তবুও ইংরেজরা পারছে না। তাই ইংরেজরা তাদের তাবেদার দিয়ে ছড়িয়ে দিয়েছে, মুসলিম বাচ্চারা তো ঈদে গরু কোরবানি দেয়, কেন তোমরা তোমাদের মা যখন হিন্দুরা মুসলিম শাসক বাহাদুর শাহ জাফরকে সহায়তা করতেছে, তখন ইংরেজরা কি বলতেছে যে কেন তোমরা তোমাদের মা খাদক কেমন সহায়তা করছো? দিল্লির বাইরে হিন্দুরা বিষয়টি মেনে নেয় এবং যুদ্ধ থামিয়ে দেয়। এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা বাধার উপক্রম হয়। দিল্লির বাদশার গুপ্তচর মারফত এই সব দুঃসংবাদ অবগত হয়ে দ্রুত ফরমান জারি করেন, প্রচারপত্র বেরি করলেন। এবার আসন্ন ঈদে শহরের কোনো মুসলমান গরু কোরবানি দেবে না, কোনো মুসলমানই গরু কোরবানি দেবে না। যদি জানতে পারি যে কোনো মুসলমান আমার আদেশ অমান্য করে দিল্লিতে গরু কোরবানি দিয়েছে, তাহলে তোপের মুখে না। আজকে লাইভে একেবারেই অ্যাটেনশন ঠিক রাখা গেল না। ঘোষণাটা ছিল এরকম যে এবার আসন্ন ঈদে শহরের কোনো মুসলমানই গরু কোরবানি দেবে না। যদি জানতে পারি যে কোনো মুসলমান আমার আদেশ অমান্য করে দিল্লিতে গরু কোরবানি দিয়েছে, তাহলে তাদের তোপের মুখে ফেলে উড়িয়ে দেওয়া হবে। এটা বলেছেন শেষ মুঘল শাসক বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর স্বয়ং ঈদের ময়দানে ভেড়া কোরবানি দিলেন। দিল্লি শহরে কোথাও কোনো গরু কোরবানি দিতে দেওয়া হলো না। হিন্দু মুসলিম সম্প্রীতির অক্ষুণ্ণ রাখার জন্য এবং ঈদের দিনে হাজার হাজার মুসলিম ঈদের দিনেই জমায়েত হলো। হিন্দু সম্প্রদায় নেটওয়ার্ক একেবারেই বাজে। আমি জানি আপনারা খুব বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। এটা মানে পাঠ করেও কোনো আনন্দ পেলাম না, আপনারা শুনেও জানি বিরক্ত হয়ে গেছেন। খুবই নেটওয়ার্কের সমস্যা করতেছে। হ্যাঁ, ঈদের দিনেই জমায়েত হলে হিন্দু সম্প্রদায়ও তাদের সাথে অংশ নিল, কিন্তু বাচ্চার দরবারে বিশ্বস্ত দুজন সঙ্গী এবং তার স্ত্রীর ষড়যন্ত্র এবার দিল্লির লাল কেল্লা দখল করে নিল ব্রিটিশরা। উল্লেখিত দুজন শাসকই কট্টর মুসলিম, অথচ তাদের দুইটি সিদ্ধান্ত ছিল প্রচলিত ধারণা বিরোধী। এটা আমি লিখেছিলাম 19 সালে, এটা অনলাইনে প্রকাশিত হয়েছিল, এখনো আছে। আমি ভেরি পোর কানেকশন, ভেরি পোর। যাই হোক, যা বলছিলাম, সম্রাট আওরঙ্গজেবের মতো সে তার উস্তাদের কখনোই প্রশ্ন করতে পারবে না, আপনি কেন আমাকে শুধু আরবি শিখিয়ে, কেন শুধু কোরআন শিখিয়ে, কেন শুধু ফার্সি শিখিয়ে, কোরআন হাদিস শিখিয়ে মস্তিষ্ককে শুষ্ক করে রেখেছেন, যেটা খোদ আওরঙ্গজেব বলেছিল। আর বাহাদুর শাহ জাফর কি করেছিলেন? কোরবানি নিষিদ্ধ করে দিয়েছিলেন, যে কেউ যদি কোরবানি দেয়, গরু কোরবানি